কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার নাম ঠিকানা বলেন। আমার নাম সৃষ্টি, বাড়িটা রংপুরে। বাড়ি রংপুরে। তো এই যে ঢাকা শহরে কি করেন? ঢাকা শহরে থাকি, কিন্তু কাজ বাজ করি। একটু স্পষ্ট জোরে বলেন। ঢাকা থাকি মাকে নিয়ে, ছোট বোনকে নিয়ে। মা মানুষের বাসায় কাজ করে, আমি সেলাই মেশিনের কাজ জানি। আপনি সেলাই মেশিনের কাজ সেলাই জানেন? মেশিনের কাজ তো জানি। ভালো, তাহলে ক্যামেরার সামনে কেন আসছে? ক্যামেরার সামনে আসছি, অনেক কষ্টে পড়ে আসছি। কি অনেক কষ্ট, সেই অভাবের কষ্টের কথা সংসার, বলেন। অনেক অভাবের সংসার। বিয়া হয়েছিল, স্বামী ভালো না, নেশা করতো, জুয়া খেলাইতো। তাই তালাক নিয়ে আইসা পড়ছি, ঢাকাতে থাকে। এখন খুব অভাবে পড়ে আসছি। যদি ভালো একটা মনের মানুষ পাই যে আমার দুঃখে কষ্টে পাশে থাকবে, আমাকে একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দিবে, সে মানুষটা যদি বয়স্ক হয় তাতে আমার সমস্যা নাই। মনটা যদি ভালো হয় তার সঙ্গে সম্পর্ক করবো, বিয়ে শাদী করবো, তার জন্য আসছে প্রতিবেদনের সামনে। আচ্ছা আপু, এই যে আপনি বললেন যে ক্যামেরার সামনে আসলে ভালো মনের মানুষ পাওয়া যায়, এই কথাটা আমি আপনাকে একটু অন্যভাবে জিজ্ঞেস করি। আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর, আমাদের ক্যামেরায় একটু হলেও দেখা যাচ্ছে আপনাকে। তো এই যে ক্যামেরার সামনে এসে কেন মনের মানুষ খুঁজতে হবে? আপনার আশেপাশে গ্রামের কেউ কি আপনাকে আশেপাশে পছন্দ তো করে না? মনের মানুষ আছে, কিন্তু আশেপাশে থাকলে কি হলো, প্রতিবেদন আমাদের ওখানে একজনের বিয়ে হয়েছে, ও খুব ভালো আছে, সেটা দেখে আমিও আসছি। আমার ভাগ্য যদি এরকম একটা ভালো মানুষ আল্লাহ মিলাইয়া দেয়, তার জন্য আসছি। আশেপাশে তো অনেক মানুষই আছে। আচ্ছা, অনেকে বলে যে ক্যামেরার সামনে যারা যে মেয়েরা আসে তারা প্রতারণা করে, বিয়ে বসে না। আসলে কি কথা সত্য কিনা? না না, এটা ভুল কথা। এগুলা ওই যে বলে না, মানুষের নসিব। এখন সবাই তো আর সমান না, হাতের পাঁচটা আঙুল যেমন সমান না, সব মানুষ এক না, ভালো খারাপ আছে। আমি আসছি একটু বিয়ের আশায়, একটা ভালো মনের মানুষ পাইলে তাকে বিয়ে শাদী করবো, তার জন্য তো আচ্ছা, বিয়ে আপনারা শাদী। ভাই বোন কয়জন? আমরা দুইটা বোন। দুই বোন, ভাই নেই? না, ভাই নেই। আচ্ছা, তো আপনি কি বড় না ছোট? না, আমি বড়, আর একটা বোন আছে, ও মাদ্রাসায় পড়ে। আচ্ছা, তো আসলে এই যে বোন মাদ্রাসায় পড়ে, মা কি কাজ করে বললেন? মা মানুষের বাসা বাড়ি কাজ করে। আচ্ছা, তো এই যে মানে ক্যামেরার সামনে আসলেন, এখন আপনার বয়স কত? আমার বয়স এখন 23 বছর। 23 বছর। তো এখনো বিয়ে হয়নি, কারণটা কি? না, বিয়ে হয়েছিল তো। বিয়ে হয়নি কেন, বিয়ে হয়েছিল। হ্যাঁ। তাই স্বামী তো ভালো না, নেশা করতো, জুয়া খেলাইতো, অনেক মারধর কত করতো। বছর বয়সে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছিল আমার 2 বছর আগে। 2 বছর আগে? হ্যাঁ। তো 2 বছরে কি কোনো ছেলে সন্তান হয়েছে কোনো বাচ্চা সন্তান? কাচ্চা ওখানে নেই নাই, স্বামী ভালো না, বাচ্চা কাচ্চা দিয়ে কি করব? আচ্ছা, ছেলে মেয়ে হয়নি? ছেলে মেয়ে নেই নি, নিজের সুখ নাই, বাচ্চা কাচ্চা দিয়ে কি করবো? আচ্ছা, এটা কি আপনি নিজেই ইচ্ছে করে ছেলে মেয়ে নেন নাই, না হ্যাঁ, হয়নি? আমি নিজে ইচ্ছা করেই নেইনি। আচ্ছা, তো এই যে এখন যে ক্যামেরার সামনে আসলেন, প্রথম স্বামী তো খারাপ পড়েছে, হ্যাঁ। তো দ্বিতীয় স্বামী যে ভালো পড়বে এটা কি বলা যায়? এটা নসিব, এটা ভাগ্য। ভাগ্য যদি লেখা থাকে তাইলে ভালো পড়তে পারে ইনশাল্লাহ। আচ্ছা, তো প্রথম স্বামীটাকে কি চেষ্টা করেন না একটু ভালো করার অনেক জন্য? চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি। বলে তোমার বাবা মা বাড়ি গিয়ে টাকা নিয়ে আসো। তা আমার বাবা তো আমাদের এমনিই দেখে না, আমার বাবার আরেকটা সংসার আছে। তা আমার মা গরিব মানুষ, কোথায় পাবে টাকা পয়সা? তাই অনেক মারতো, অনেক অত্যাচার করতো। আচ্ছা, তো আসলে স্বামী কি কাজ করতো আপনার? স্বামী রাজমিস্ত্রি কাজ করে। রাজমিস্ত্রি। আচ্ছা, তো রাজমিস্ত্রি, রিক্সার ড্রাইভার, এরা তো বেশিরভাগ বউ মারে নাকি শুনলাম? অনেক অত্যাচার করতো আমারে, আমি তো সেটা জানি না মারে কিনা, কিন্তু আমারে অনেক অত্যাচার করতো, অনেক মারধর করতো। আচ্ছা, তো আসলে মাছ ধরে তো অত্যাচার, এছাড়া তো আর অন্য কিছু ও নেই? এছাড়া ভাত দিত না, খাইতে দিত না। খাবার দিত না? না, খাবার দিত না। ও কিভাবে খাবার দিবে? বলে তোমার বাবা বাড়ি গিয়ে টাকা নিয়ে আসো। আচ্ছা, যা আমার মা 2-1 টাকা দিত, ওগুলাও নিয়ে যাইতো মাইরা ধরা, নিয়ে নিশা করতো। এই কারণেই চলে আসছে। হ্যাঁ। আচ্ছা, তো আসলে এই যে ক্যামেরার সামনে আসলেন, এখন কেমন ধরনের, কোন ধরনের, মানে একটা পছন্দ তো আছে আপনার? একটা পছন্দ আছে কি আমার, একটা পছন্দ বয়স্ক সেটা লোক। বলেন। বয়স্ক? হ্যাঁ। কারণ কি এখনকার দিনে মেয়েরা বেশিরভাগে বয়স্ক লোক খোঁজে, এটার বয়স্ক কারণটা লোক কি? ভালো, বয়স্ক লোক বলবে যে বলে আমি বয়স্ক মানুষ, ও জোয়ান মানুষ, আমাকে ওকে যদি কিছু বলি তাইলেও চলে যাবে, ওই ভয়টা ওনার ভিতরে থাকবে। আচ্ছা, বয়স্ক লোকের কাছে আসলে কি পাবেন? কি টাকা, পাবো? সে টাকার জন্য? আমাকে ভালোভাবে রাখবে, ভালোভাবে খাইতে পড়তে পারবো। মানুষ এই এই দুনিয়া বাঁচেই কয়দিন। যদি এই ভালোর মধ্যে তো অনেক কিছু আছে। ভালোর মধ্যে অনেক কিছু, ভালোভাবে খাইতে পারবো, ভালোভাবে পড়তে পারবো, সে আমাকে ভালোবাসবে। বয়স্ক লোকের মনে কি বেশি ভালোবাসা? বয়স্ক লোকের মনে বেশি ভালোবাসাই থাকে। মানুষে বলে যে বলে ওরা বউকে মারধর করবে না, ভাববে যে আমি বয়স্ক মানুষ, হ্যাঁ। ও জোয়ান মানুষ, আমি অত্যাচার করলে ফালাই দিয়ে যাইবো গা। আচ্ছা, ওই একটা ভয় থাকবে মনে। আচ্ছা দর্শক, আপনারা শুনলেন সৃষ্টি আপুর কথাগুলো। তো আসলে স্বামীর ঘরে সুখ হয়নি, তাই ক্যামেরার সামনে আসছে।
আশেপাশে যারা আছে তারাও কিন্তু তাকে মন থেকে ওইভাবে দেখে না, এই কারণে ক্যামেরার সামনে আসছে। তো আপনারা অন্যভাবে দেখবেন না, এই বোনটিকে পারলে সাদা মনে একটু তাকে 1 টাকা 2 টাকা যে যতটুকু পারেন একটু সহযোগিতা করবেন। আর বিয়ে শাদীর দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না, আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে বিয়ে শাদী করবেন। তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ আছে, আমার নাম্বার আছে। নাম্বারটি বলুন। এই নাম্বারটা আপনি দিয়ে দেন। থাকেন তো এই বোনটির নাম্বারটি আমরা বের করে দিচ্ছি। দর্শক, আমরা সৃষ্টির ফোন নাম্বার বলছি 017232363। আবারও বলছি 017232363। তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আপনার কি কিছু বলার আছে? আমার দর্শকদের কাছে বলার আছে, আপনারা ফোন দিবেন, সবারই মা বোন আছে, আমার সঙ্গে খারাপ কথা কোনো বলবেন না। ভালোভাবে যদি সাহায্য করতে পারেন করবেন, আর যদি ভালোভাবে কথা বলার থাকে বলবেন, কিন্তু অন্য খারাপ মাইন্ডে কথা বলার জন্য ফোন দিয়েন না ভাই। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকবেন।